নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে চিকেনেরই একটা রেসিপি শেয়ার করব, চিকেন রোগান জোশ। ঘরে বসে কাশ্মীরের এই মশলাদার রেসিপিটা খেতে হলে কোনো রেস্টুরেন্টে যেতে লাগে না, ঘরে বসেই আপনারা করে নিতে পারেন। আমিও করেছি, তবে পুরোপুরি কাশ্মীরের স্টাইলে করিনি, কিছুটা আমার স্টাইলে করেছি চিকেন রোগান জোশ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে করেছি এই চিকেন রোগান জোশ। প্রথমে ওভেনে কড়াই বসিয়েছি, তার মধ্যে দিলাম 1 চামচ বাটার আর 1 চামচ মতো সাদা তেল। আপনারা এই রেসিপিটা পুরো বাটারেই করতে পারেন, তবে আমি এখানে একটু সাদা তেল অ্যাড করেছি। দেখুন বাটার আর সাদা তেলটা যখন গরম হয়ে যাবে আমি এতে চিকেন দিয়ে দেবো। এখানে 750 গ্রাম চিকেন আছে, খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর কড়াইতে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো চাইলে আপনারা অল্প করে দিতে পারেন, তবে আমি এখানে সবগুলোই দিয়ে দিয়েছি। এরপর এতে সামান্য একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটা হালকা ফ্রাই করে নেব। চিকেনটা কিন্তু খুব বেশি ফ্রাই করব না, খুব বেশি ফ্রাই করলে চিকেনগুলো চামড়ার মতো শক্ত হয়ে যাবে, তাই হালকা ফ্রাই করে আমি তুলে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন চিকেনটা হালকা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে আপনারা রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারেন। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা, কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন চিকেনগুলো সব তোলা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা দেব। এখানে 4-5টা ছোটো এলাচ, অল্প একটু দারচিনি, 2টো শুকনো লঙ্কা আর 3-4টে লবঙ্গ দিয়ে দিলাম। এইবার ফোড়নগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এতে পেঁয়াজ দিয়ে দেবো। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ একদম ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে 1/2 চামচ নুন দিয়ে কড়াইটা ঢেকে দেবো গ্যাসের ফ্লেম লো করে, তাতে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। চিকেনের রেসিপিগুলোর মধ্যে এটা আমার একটা পছন্দের রেসিপি। আপনাদের এই রেসিপিটা কার কার পছন্দের সেটা কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন 2-3 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে একটু নেড়ে দিলাম। দেখুন পেঁয়াজের রঙটা কিন্তু একটু লালচে হয়েছে। এবার এতে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা আর রসুন বাটাটা বেশ ভালো করে নেড়ে নিতে হবে, তাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন কন্টিনিউয়াস নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখুন আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে একটু টমেটোর পেস্ট দেব। এখানে একটা বড় সাইজের টমেটোর পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে আবার নেড়ে নিতে হবে। চিকেন রোগান জোশ কিন্তু অনেকটা মশলা দিয়েই করতে হয়, পুরো মশলার ওপর এই রেসিপিটা হয়। দেখুন টমেটোটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে সবগুলোই কিন্তু 1 চামচ করে দেওয়া আছে। দিলাম 1 চামচ মতো নুন। সামান্য একটু নুন কিন্তু আমরা পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম, আর এখানে দিলাম 1 চামচ নুন। আর টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম 1 চামচ চিনি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন বা কমিয়ে দিতে পারেন। নুন চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা একবার হলেও এইভাবে কিন্তু চিকেন রোগান জোশ করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। দেখুন চিকেনটা মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেখলাম চিকেন থেকে তেল ছাড়ছে। আরও কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করে দিয়েছি, আর কড়াই আর ঢাকবো না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে দেব টক দই। এখানে 4 চামচ মতো টক দই দিলাম। এটা ঘরে পাতা টক দই, খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দিতে হবে। আর টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটা আবার লো করে দিয়েছি, কারণ টক দই কষানোর সময় গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে, নইলে টক দইটা ফেটে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো দিলাম বাটারের 2টো কিউব। আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু যত কষাবেন ততই তার টেস্ট বাড়বে। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি কড়াইটা আবার ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখলাম
ভালো মতো কষানো হয়ে গেছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। চিকেন রোগান জোস রেডি। এবার একটা সার্ভিং বলে আমি এটা সার্ভ করে নেব। দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।